দালালকে টাকা দেই না বিধায় 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে সর্বশেষ সেই দালালকে টাকা দিয়েই আমাকে পাসপোর্ট করতে হয়েছে। আমি ট্রেনিং এ যাব, সেখানে আমার পাসপোর্টের কপিটা ক্লিয়ার নেই। 7 বার আমি পাসপোর্ট কালার প্রিন্ট করেছি, সাদা কালো ফটোকপি করেছি, আমার সেটা ক্লিয়ার হয় নাই যতক্ষণ পর্যন্ত 300 টাকা ওই লোকের হাতে না দিয়েছি। আমি ট্রেনিং করতে গিয়েছি, আমার 10 মিনিট লেট হয়েছে, 300 টাকা আমার জরিমানা। অথচ পার ডে 250 টাকা করে জমা দিয়ে পাবলিক কোন রকম ট্রেনিং না করে সেখান থেকে সার্টিফিকেট তুলে নিয়ে এসেছে। এয়ারপোর্টে গিয়ে বৈষম্যের শিকার। সৌদি আরবে যাওয়ার পর আমি ইকামা পাই নাই, যে বাঙালি আমাকে নিছে সে আমাকে ইকামা দেয় নাই। 90 দিন পর থেকে আমাদের এখানে যারা সৌদিতে থাকে তারা যারা 90 দিনের একটা ফ্রি ইকামা থাকে, হ্যাঁ পিরিয়ড থাকে, যেটা আমরা বৈধ থাকি। 90 দিন পর থেকে আমি অবৈধ। 8 বছর আমি অবৈধ ছিলাম, এমবাসিতে গিয়েছি। আমার পাসপোর্ট যখন এক্সপায়ার হয়ে গিয়েছে, আমি পাসপোর্ট করতে গিয়েছি, 3 বার টাকা জমা দিতে হয়েছে। তারা বলছে আপনার আবেদন হয় নাই, 3 বার টাকা জমা দিতে হয়েছে। 19 মাস পরে আমি আমার পাসপোর্ট পাইছি। এর মাঝে আপনারা যারা সৌদিতে থাকেন তারা জানেন, করোনার পরে একটা সুযোগ এসেছিল বৈধ হওয়ার। আমার পাসপোর্ট ছিল না, বিধে আমি বৈধ হতে পারিনি। অবৈধ অবস্থায় 2 জনের সাথে ব্যবসা ধরেছে, আমার 66 লক্ষ টাকা তারা লস করাইছে। 66 লক্ষ টাকা। আমি অবৈধ থেকে প্রথমে টেলার হিসেবে যোগদান করি, পরে ফ্যাশন ডিজাইনার হই। আকাঙ্ক্ষা ছিল নিজে দোকান দিব, কিন্তু সেটা পারি নাই শুধুমাত্র অবৈধ থাকার কারণে। আমি 1,08,00,000 টাকা আমার খাতার হিসেবে ইনকাম করছি, 1,08,00,000 টাকা। সেই টাকা 66 লক্ষ টাকা আমি সেখানে ব্যবসায় লস করেছি, বাকি টাকা তো আমি বাংলাদেশে পাঠাই নাই। কিন্তু দেশ থেকে আমি কি পাইছি? গত নভেম্বরের 16 তারিখে আমি পুলিশের হাতে ধরা পড়ি। নভেম্বরের 25 তারিখে আমি দেশে আসি। প্রতিমধ্যে আমি বিমানে অসুস্থ হয়ে যাই। ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য সবকিছু ঠিক করছিল ইন্ডিয়াতে, কিন্তু পরে শরীর ভালো হয়ে যাওয়ার কারণে আর করে নাই। বাংলাদেশে আসার পরে সর্বপ্রথম ইমিগ্রেশন অফিসারের কাছে আমি হেনস্থ হই। আমার দাড়ি দেখে সে আমাকে বলেছিল আসছে কুতুবের রব্বানি। সৌদি আরব কি এক একজন আল্লাহওয়ালা হয়ে যায়, এক একটা বদিল্লার কাবুল। এইটা হচ্ছে ইমিগ্রেশন অফিসার। তখন বোধহয় ইমিগ্রেশনের 11 নম্বর কাউন্টারে যিনি ছিল সেই অফিসার আমাকে এই কথাটা বলেছিল যে এক একটা বদিল্লার কাবুল সৌদি আরবকে কুতুবের রব্বানি হয়ে ফিরে আসে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তবতা। আজকে প্রত্যেকটা জায়গায় গত বছরের নভেম্বরের 25 তারিখ, গত বছরের নভেম্বরের 25 তারিখ, 24 সালের নভেম্বরের 25 তারিখে, সময়টা খুব সম্ভবত সকাল 8টা কিংবা 9টা হবে। ও আরেকটা কথা, সেটি হচ্ছে বাংলাদেশে আসার পরে আমি একজন জেল ফেরত, জেল খাটা প্রবাসী। শুধুমাত্র একটা ফোন ছিল আমার কাছে, সেই ফোনটা আমার এয়ারপোর্টে চুরি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তবতা। তো সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমি 8 বছর প্রবাস থাকার পরেও আমার কাছে টাকা নেই, নয়তো কসম আল্লাহ আমি এই দেশে 1 মাসও থাকতাম না। শুধুমাত্র এই দেশ থেকে যাওয়ার টাকা নেই বিধায় আমি বাধ্য হয়ে দেশে থাকতেছি। তো আসলে বেশি কিছু বলার নাই, অনেক কিছু আশা ছিল আমরা অনেক কিছু পাবো, আসলে একটা ভিআইপি লাউঞ্জ ছাড়া আর কিছুই পাই নাই। তো আসলে এই দেশে আর কোন ভাইয়েরা উদ্যোগ নিয়েছেন, আমি এতে খুশি। কিন্তু এই দেশের বাস্তবতা এটাই বলে। আমি আপনাদের সবাইকে একটা প্রশ্ন করি, কেউ কিছু মনে করবেন না, বাংলাদেশে জন্ম নেওয়া সবচেয়ে নিরীহ প্রাণীটির নাম কি? না, অনেকে অনেক প্রাণীর নাম বলবেন, কিন্তু সেটা হচ্ছে প্রবাসী। এদের চাইতে নিরীহ আর কোন প্রাণী বাংলাদেশে নাই। আমাদের কথা শোনার মতো প্রেসও তাদের সময় নাই, সরকারেরও সময় নাই, প্রশাসনেরও সময় নাই, কারোর সময় নেই। আমি আর বেশি কথা বলবো না। ধন্যবাদ সবাইকে। আশা করি সময় আসবে, দেশ বদলাবে, আমাদের প্রবাসীদের অধিকার আমরা পাবো, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।